পড়ে যাচ্ছিল। কি বড়ি দেয় একেবারে না কুচু করে করে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর সুপ্রভাত বলতে পারলাম না, কারণ এখন বিকেল প্রায় 3টে মতো বাজে, 3টের বেশি হয়তো বাজে। তো সকাল থেকে তো আর ভিডিওটা শুরু করা হয়নি, আর মন টনও ঠিক ভালো নেই। এই যে খাওয়া হয়ে গেছে, এখন সব উঠছে, ওপরে গিয়ে গাছগুলো খাবে, গাছপালা আর কি। মন টন ঠিক ভালো নেই, সেই অন্যদিন যেরকম একটা খুশি খুশি মনে আনন্দ করে ভিডিও শুরু করি, সেইভাবে যেন আর করতে পারছি না। অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন পরে এলাম ভিডিও করতে আবার। কারণ মানে বলে না, এক একটা সময় জীবনে যেন ওই লাভ ক্ষতির অঙ্কগুলো চলে। 2টো দিন ভালো, তো আবার বাকি 5টা দিন ক্ষতি, খারাপ, এরকম কিছু। এর মধ্যে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, প্রায় 3টে-4টের মতো ভিডিও ছিল। বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মেলাতে গেছি, বেশ সুন্দর সুন্দর ভিডিও করেছি। ভেবেছিলাম আপনাদের সঙ্গে সব শেয়ার করব, খুব ভালো ভিডিও হবে। কিন্তু ওই যে বলে না, বেশি আশা করলে যা হয়। আবার সেই কম্পিউটার মেশিনটা খারাপ হয়ে গেল। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যদি ঠিক করে যদি দেওয়া যায়, কিন্তু আর সেই আশাও নেই। রাত্রিবেলাও দেখলাম যে না, মোটামুটি ঠিক হয়েছে। ভাবলাম সকাল থেকে, ওই জন্য আমি ভিডিওটা আর করিনি, যে না আগের ভিডিওগুলো আগে দিয়ে নিই। সকাল থেকে ওই খাটাখাটনিই চলছিল। মোটামুটি দুপুরের মধ্যে ভাবলাম যে হয়ে যাবে, এবার আস্তে আস্তে আপলোড করব। আমার দুপুরবেলা গিয়ে দেখি আবার খারাপ হয়ে গেছে, যে কারণে সকাল থেকে ভিডিও করা হয়নি। এদিকে ভিডিওগুলোও দিতে পারলাম না। আর না সেই মানে ভীষণ ক্লান্ত বোধ হচ্ছে এখন। এই ব্যাপারটা না হয়তো সবাই বুঝবেন না, যারা আসলে ভিডিও দিয়ে থাকেন আর কি, ক্রিয়েটার আর কি, তাদের কাছে যে এটা কত বড় সমস্যা, যে ভিডিও তৈরি করার পর যদি কোনোভাবে ডিলিট হয়ে যায়, মেশিন খারাপ হয়ে যায়, বা মোবাইলের কোনো প্রবলেম হয়, যদি দিতে না পারি, তখন কতটা যে মন খারাপ হয় শুধুমাত্র তারাই বুঝবেন। তো ওগুলোর আশা আমি মোটামুটি ছেড়েই দিয়েছি, সেই ভিডিওগুলোর। আজকে আবার নতুন করে শুরু করলাম। কোনো আমাদের যে গাড়িটা রাখা ওপরে, শেডের ওপরটাতে, চালের ওপরে কটা চাল কুমড়ো হয়ে আছে। না, গাড়ির শেডে না, ওই ঠাকুর ঘরের যে ছাদটা তার ওপরে ওই চাল কুমড়ো পারবো ভাবছি। কালকে কটা বড়ি দেবো, মানে ডালের বড়ি আর কি দেবো। শীতকাল তো চলে এসেছে, বেশ ঠান্ডা পড়ছে, গায়ে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, বুঝতেই পারছেন। তো চাল কুমড়ো পারতে হবে। এর মধ্যে ভাই একটা পেরে দিয়ে গেছিলো, তো একটুখানি দেখছি ওটা পচে গেছে আর কি। তো পচা জিনিস দিয়ে আর করবো না, আর খুব বেশি না, অল্প একটুখানি করব। আর অন্যান্যবার বাপের বাড়ি থেকেই পাঠায় ডালের বড়ি, এবারও ওরা দেবে জানি, আসবে আমার বাড়িতেও। কিন্তু ওই যে নিজে একটুখানি তো চেষ্টা করি, না হলে এরপরে আমার মেয়েরা কি বলবে, আমার বাপের বাড়ি থেকে কিছু পাঠায় না, মেয়েরা যখন শ্বশুরবাড়ি যাবে। তো ওই জন্য আমি ভাবছি এবার নিজে একটুখানি ডালের বড়ি দেওয়ার চেষ্টা করব। মইটাকে এই দিকটাতে সেট করেছি, এই পাশটায়। এখন একটা হাতে কিছু লগা নিয়ে উঠতে হবে, যাতে পুরো ওপরে না উঠে একটু টেনে টেনে আনা যায়। এটাই তো হবে না মনে হচ্ছে, তবুও নিয়ে উঠি, যা থাকে কপালে, দেখা যাক। দেখা যাচ্ছে? ওমা, কোথায় গেল? কোন চালে রে বাবা? এই চালে নাকি? ওহো, তো গাড়ির শেডের ওপরেই হয়েছে। করি না যেন, আমি আরো ভাবছি ঠাকুর ঘরের চালের ওপর হাত পাবো। এই চলে আয়, একজন যদি আসতো। চলে আয়, চলে যাস না বাবা, চললে একেবারে হাইটটা যাবে। আজা, কোথায় বাজছে?
নিজে তো দেখতে পাচ্ছি না, এই মোবাইলের ক্যামেরা দিয়ে দেখছি যে কত দূর এলো। আসছে, হ্যাঁ কাছাকাছি এসেছে। ওই 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 যাস না বাবা, অনেক কষ্টে এনেছি, যাস না। এখানেই থাকো, দেখি আমি। ওই ওই স্টপ স্টপ, ওখানেই থাকো। এই যে এখানে দাঁড় করালাম, এবার দেখি নিতে পারি কি না। ছোট্ট একটা পেরেছি, বড় দিয়ে কাজ নেই, লাগবে তো একটুখানি। চলুন ওইটা আবার রেখে আসতে হবে। এই তো পেরে নিয়েছি চাল কুমড়ো, এক্ষুনি পড়ে যাচ্ছিল ভাতটা হয়ে। ছোটো একটুখানি হলেই হবে, বেশি তো দিতে নেই, বেশি পাকা চাল কুমড়ো বেশি দিলে নাকি টক হয়ে যায় বড়ি। তো কালকে অল্প একটুখানি দেবো, আগে দিয়ে দেখি, যদি ভালো না হয় তাহলে পুরো ডালটাই নষ্ট হবে, খাটাখাটনিটাও জলে যাবে। যেমন সময় তো ভালো যাচ্ছে না এখন, আর কি যা করছি সেটাই বন্ধ হয়ে যাচ্ছে, যেটা করতে চাইছি আর কি। তো চলুন এটা থাক, এখানেই রেখে যাব, সকালবেলা সব শুরু করব। এই যে আবার কটা গাছ এনে দিয়ে গেছে, আমার আর ভালো লাগছে না কিছু গাছ টাছ লাগাতে টাগাতে। মন মেজাজ কিছু ভালো লাগছে না, আজকে খাওয়া দাওয়া করিনি দুপুরে, খিদেও পাচ্ছে না। স্নান করে পুজো টুজো দিয়ে মেয়েদের খেতে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে, আমার আর খেতে ইচ্ছা করছে না। ওই যে বসেছিলাম না ওই সব নিয়ে, এতক্ষণ যদি ঠিক করা যায়। বাহ হাই কপাল, দেখেছেন এই যে ক্যালেন্ডুলাটা ছিল, সকালেও দেখলাম আছে, নেই, এই যে খেয়ে ফেলেছে, আর শান্তি নেই। কেমন লাগে বলুন। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন বলুন। আর ঠান্ডা কেমন পড়েছে আপনাদের ওখানে? আমাদের এখানে কিন্তু ব্যাপক ঠান্ডা, তবে আজকে সকাল থেকে মানে একদম ঝরঝরে, যেটাকে বলে রোদ উঠেছে ঝলমল করে। আর যত পরিষ্কার আকাশ হবে ততই না ঠান্ডাটা পড়বে, তাই না? তো সকালবেলা উঠে চলে এসেছি, এখন যাব ফুল তুলতে। আজকে কিন্তু পরের দিন, মানে বৃহস্পতিবার আজকে, আবার শুধু ফুল তুললেই হবে না, তার সঙ্গে বেলপাতা, তুলসী পাতা, আমের পল্ল, দুব্বা সবই তুলতে হবে। বেলপাতা অবশ্য আমি তুলে এনেছি, আর এখন ফুল তুলব। চলুন আপনাদের দেখাই। কি ফুল বলুন তো এগুলো? এই ফুলগুলোর নাম নাকি শতদল। দল মানে তো পাপড়ি, আর একসঙ্গে মনে হয় অনেক এরকম থোকা হয়, এই জন্য ফুলের নাম শতদল। এই যে হ্যাঁ, চলুন তুলব। সাজিটা না হাতে নিয়ে তোলা মুশকিল, এখানে থাক। এই যে এগুলো ইয়ে পাতা, কি বলে, গন্ধভাদালি পাতা, গাঁদাল পাতা যেটা বলে। নিচের দিকে রোজ তুলি তো, নিচের দিকে ফুল একটু কমে গেছে, রোজ তুলে নেওয়া হয়। আর ওপরটাতে তো তুলতেই পারি না, হাত পাই না যেহেতু। এই যে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়িতে এই ফুল গাছ আছে কি না, কিংবা কে কে চেনেন, কে কে জানেন এই ফুলের আর কোনো নাম আছে কি না। কেমন
খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, ওই জন্য একটুখানি বেলা হলেই না মৌমাছি ভর্তি হয়ে যাবে। দেখুন ওপরটাতে কেমন থোকা ধরে হয়ে আছে। আজকে পারবো ওপর থেকে দেখি। চলুন, আমার ফুল তোলা হয়ে গেছে। আর শুধু ফুল না, সঙ্গে বেলপাতা, তুলসীর পাতা, আম্রপল্ল, দুব্বা সবই তুলে নিয়েছি। আমের পল্লটা একটুখানি বড় হয়ে গেল, ছোট পেলে ভালো হতো। এগুলো এবার ঠাকুর ঘরে রেখে আসবো, তারপর যাব রান্নাঘরে। আজকে আবার ঠিক করেছি বড়ি দেব। কালকে রাতেই ডাল ভিজিয়ে রেখেছি, রান্না সেরে তারপরে যাব। সকালবেলা রান্নাটাই হচ্ছে আসল কাজ। সকালবেলা বাজারও চলে এসেছে। এখন তো তাড়াতাড়ি বাজার আসছে, অবশ্য রোজ দিন বাজারে যাচ্ছে না, নাহলে ওর দেরি হয়ে যায় অফিসের জন্য রেডি হতে। একেবারে শীতের পেঁয়াজ কলি, বরবটি খেতে ইচ্ছে করে না, তাও বাজারে গেলে নিয়ে আসবে একাটি করে। যে নতুন আলু ধোয়া ছাড়া খাওয়া যাবে না, কাদা মাটি ভর্তি। আর কি বিশাল এক বেগুন এনেছে, বেগুন পোড়ার জন্য। কাঁচা পাকা টমেটো, আমার মনে হচ্ছে এগুলো দেশি টমেটো। ও বাবা, এটা কি নড়ছে কেন? কি জ্যান্ত মাছটা এনেছে নাকি? ই বাবা, শিং মাছ নাকি লাফাচ্ছে? বাবা কেটে এনেছে, এখনো লাফাচ্ছে দেখুন। আমার গায়ের মধ্যে পুরো ঝাঁকে গিয়ে উঠছে এই মাছ দেখে। ইস, শিং মাছ আনতে আমি মানা করেছিলাম, এই মাছগুলো ছটফট করে আর সেই ঘষে ঘষে তুলতে হয় না, আমার কীরকম যেন লাগে যে ভগবান আমাদেরকেও এরকম ছাল চামড়া ঘষে ঘষে তুলবে। জ্যান্ত মাছ আমার তোমার ফেভারিট। বাপ বেটি সকালবেলা গাছ লাগাতে ব্যস্ত। এই যে গাছগুলো আমি আর লাগাইনি, আর সেই গরজটা অনুভব করছি না গাছ নিয়ে, সব খেয়ে যাচ্ছে, খাটাখাটনি সার হচ্ছে আমার। এগুলো হচ্ছে বিউলির ডাল। কলাই ডাল দিয়ে অনেকে করে, কিন্তু খোসা ছাড়ানো কলাই ডাল তো পাওয়া যাচ্ছে না, সব গোটা গোটা। আর সেই খোসা ছাড়াতে আবার অনেক ঝামেলা, ওই জন্য বিউলির ডাল নিয়ে এসেছে। আর আমার সকালবেলার মতো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, আর অনেকখানি বেলাও হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। মামনি বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেছে। ভাবলাম আজকে আগে এবার বড়ির কাজটা ধরি, না এই কাল করব করে না আমার করে ওঠাই হচ্ছে না, কালে ধরেছে। চলো কেটে ফেলে চাল কুমড়োটা আগে। ছোটোবেলায় যখন পাশের বাড়ি ঠাকুমা আমাদের চাল কুমড়ো কাটার জন্য ডাকতো, তখন ভাবতাম যে মানে অত বুঝতাম না যে কেন আমাদেরকে দিয়ে চাল কুমড়ো কাটায়। বড় হয়ে জানতে পারলাম যে এগুলো আসলে বলে ছেলের মায়েরা নাকি চাল কুমড়ো কাটতে নেই, তাই আর কি আমাদেরকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে চাল কুমড়ো কাটাতো। আর তখন কি এখনো অবধি আমার বাপের বাড়ির ওখানে যারা বড়ি দেয় আর কি, সব কিন্তু ওই গোটা যে কলাই ডাল সেটা দিয়েই দেওয়া হয়। আগের দিন সব রাত্রিবেলা বা আগের দিন ভিজিয়ে রাখা হয়, পরের দিন দেখতাম ঝুড়ি বা ধামা করে পুকুর ঘাটে নিয়ে যাওয়া হতো। মানে ওই পুকুরের ঘাটে গিয়ে ওই ঝুড়ির মধ্যে করে ঘষে ঘষে একদম ভাসা জলে ডালগুলোকে ধোয়া হতো। পরে অবশ্য বাড়ি এনে আবার ভালো জল দিয়ে আর কি ধুয়ে নেওয়া হতো। আর পরদিন সকালবেলা থেকে কিন্তু একদম তোড়জোড় শুরু হয়ে যেত বড়ি দেওয়ার। তখন তো এত মিক্সির চল ছিল না, ওই শিলনোড়াতেই বেটে নেওয়া হতো আর কি, কেউ বাটতো কেউ বড়ি দিত। আর আমরা তখন ছোট ছিলাম, আমাদেরকে অন্য কিছুতে তো হাত দিতে দিত না, ওই চাল কুমড়ো খসার কাজটা কিন্তু তখন আমরা করতাম। আর বড়ি দেওয়া হতো কিসে বলুন তো? দেখতাম ওই যে নারকোল পাতার যে কাঠিগুলো, শলার কাঠি বলে কেউ, ওই কাঠিগুলো দিয়ে আর কি বাঁশের ওপরে কি সুন্দর বেশ একটার পর একটা রেখে একটা নেট তৈরি করা হতো, ওর ওপরে দেখতাম সব বড়ি দিত।
চলুন কথায় কথায় আমার চাল কুমড়ো কেটে একটুখানি ঘষেও নিয়েছি। অনেকে আবার দেখি বাঁধাকপি দিয়েও নাকি ডালের সঙ্গে আর কি মিশিয়ে বড়ি দেয়। অবশ্য কিছু না দিলেও ভালো লাগে, এমনি ডাল দিয়েও করা যেতে পারে। চলুন চাল কুমড়োটা হয়ে গেল ঘষা, এবার ওই মশারিটা যে নিয়েছিলাম ছোট একটা টুকরো, ওটা দিয়ে ভাবছি একটুখানি জলটা ঝরিয়ে নেব। ওই জলটা থাকলে না পরে আবার টক টক লাগবে, বড়িটা খেতে অনেক সময় নষ্ট হয়েও যেতে পারে, একটু গন্ধ গন্ধ হয়ে যায় আর কি। তো একটুখানি ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে নেব, তারপর ডালটা বেটে নেব। যতটুকু পারি করি, নাহলে রেখে দেবো, আবার দু একদিন পরে করব। কারণ আমার বড়ি দিয়ে আবার রাখার জায়গাটা, মানে বড়িটা যে দেব সেই জায়গা তো দরকার, অল্প অল্প করে দেওয়াই ভালো। ভেবেছিলাম মিক্সিতে বাটবো, কিন্তু মিক্সিতে বাটলে না এরকম হতো না, মানে একদম পেস্ট হয়ে যেত মিহি করে। আর একদম মিহি হয়ে গেলে না বড়ি অত ভালো লাগে না। একটুখানি এই যে এরকম পেস্ট হবে, কিন্তু একটুখানি হাতে বাঁধবে বাঁধবে, এরকম হলে খেতে বেশ ভালো লাগে। মাটিতে গিয়ে কর, নালে এখানে পড়ে গেলে লেগে যাবে। ডাল বাটা হয়ে গেছে আমার, এই যে সবটা আর বাটিনি, এই যে এখানে কিছুটা রেখে দিই, কারণ একদিনে না সবটা দিতে পারবো না, মানে বড়িগুলো যে দেব সেই জায়গাটাও আমার নেই, ওই জন্য ওটা আবার আরেকদিন দেবো, ফ্রিজে রেখে দেবো। আর এই যে চাল কুমড়োটা জল ঝরে গেছে, এটাও সবটা দেবো না, বেশি দিলে টক হয়ে যাবে। এই যে এইটুকু দিলাম, আর এইটুকু থাক, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। এখন এটাকে না ভালো করে ফেটাতে হবে, মানে চটকাতে হবে। এই চটকে চটকে যখন এই জলের মধ্যে একটুখানি দিয়ে দেখতে হবে যে একদম ভেসে উঠছে, সেই তেলের ভেতরে ফুচকা ভাজার সময় দেখায় না, একদম ফুচকাগুলো ফুলে ফুলে ওঠে, ওই রকম জলে দিয়ে দেখতে হবে, যখন ভেসে উঠবে একদম, তখন বুঝতে হবে যে হ্যাঁ আমার ডাল বাটাটা বড়ি দেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। ভালো করে করে ফেটাতে হবে। অনেকখানি হয়েছে ফেটানো, একটুখানি কালো জিরে দেবো, কালো জিরেটা দিলে বেশ খেতে ভালো লাগবে। আমার প্রথমে খেয়াল ছিল না দেওয়ার কথা।
পারছিও না, হাঁপিয়েও গেছি। দিয়ে দেবো এবার। খুব একটা ভালো পারি না, তাও দেখি। সবাই দেখি বড়ি দেয় একেবারে না কুচু করে করে। প্রথমে ভেবেছিলাম মনে হয় ধরবে না, এখন মনে হচ্ছে ডাল সবকটা বেটে দিলেই ভালো হতো, কারণ অনেকটা ফাঁকা রয়ে গেছে। এগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলে আবার ওইগুলো আরেকদিন দেবো। আর কটা ভিজিয়ে এই পড়ে যাস না। আর এতদিন ধরে আপনাদের গাছের আপডেট দিয়েছি, এখন কদিন ধরে আবার এই বড়ির আপডেট দেবো। বড়ি কত দুষ্টু করলো, কেমন হলো, তারপর রান্না করে খেয়ে জানাবো কেমন হলো। সেই অবধি টিকিয়ে রাখতে হবে, কারণ ইঁদুর কাক সব কিছু উৎপাদ আছে এখানে। চলুন এগুলো আগে রোদে রাখার ব্যবস্থা করি, তারপরে বাদ বাকি কাজ। পুজো দিতে বসে মনে পড়েছে যে আজকে পান তোলা হয়নি। আজকে লক্ষ্মীবার, একটা পান দিতে হবে ঘটে। এখন যাচ্ছি পান তুলতে। কোথায় উঠেছে দেখো। একটা তুলে নেব এখান থেকে। ওপরের পাতাগুলো বেশ বড়। মোটামুটি ভালোই রোদ পেয়েছে আজকে, যতটুকু পেয়েছে টেনে যাওয়ার কথা ওপরটা। আর এখন ভর্তি ভর্তি মনে হচ্ছে না, যখন দিয়েছিলাম ফাঁকা ফাঁকা ছিল। আসলে পরে যে ডালটুকু ছিল না, আমি ভাবলাম সময় আছে, বেলা বেশি হয়নি, ওই ডালটুকু বেটেও আবার দিয়ে দিয়েছি, যে একবারে যতটা শুকিয়ে যায় যাক। এই যে ঘরের ভেতরে না ভীষণ মানে ঠান্ডা লাগছে, কেমন একটা স্যাঁতস্যাঁতে মতো। ওই জন্য আমরা ছাদে চলে এসেছি। মামুনি বলছিল রোদে গিয়ে চলো খাবো, কিন্তু নিচে উঠানে তো রোদ নেই। আর বড়িগুলো তুলে দিয়ে এলাম, ছাদে অবশ্য আছে, এখনও বেশ কিছুক্ষণ থাকবে। এই জন্য সবাই ভাত তরকারি সব থালায় তুলে নিয়ে চলে এসেছি। গুড়িয়া খেতে শুরু করে দিয়েছে। 3 তারিখ এখনও অনেক দেরি আছে। পুরো হয়নি তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, চ ঘরে চলে যাব। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর ছাদের রোদও চলে গেছে। এখন রোদ গিয়ে ওই প্রান্তে একটুখানি চিকচিক করছে, মানে দাঁড়ালে গায়ে লাগবে, না হলে না। ঘরে চলে যাব আমরা সব। আর এখানেই পাটির মধ্যে সব শুয়ে পড়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সেরকম কিছু দেখানোর নেই, রাত অবধি আর ভিডিওটা টানবো না, কারণ রাত্রিবেলা তো সেই ঘরের মধ্যে বসে থাকতে হবে, চাদর মুড়ি দিয়ে কিংবা লেপ কম্বল জড়িয়ে। আর ঘরের মধ্যে এখন যে অবস্থা, আমাদের 4 মূর্তির সোয়েটার, চাদর, জামা কাপড়, কাঁথা, কম্বলে পুরো এখানে ওখানে থোপানো। এই জন্য ঘরের মধ্যে বিশেষ কিছু আমি ভিডিও করছি না। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, কেমন? চলুন টাটা টাটা।